আচ্ছা তাহলে সাইদুর রহমানটা পাইনি এখনো। ফাতেমা 55, বুলবুল কত? বুলবুল স্যার 60 96টা দাগাইছি 24টা ভুল। স্কোর বলেন। 60 বুলবুল হলো 60, আব্দুল করিম 63, আসলাম প্রামাণিক 61, নয়ন 65, মাইশা এখনো পাইনি। মাইশা বলেন। নিলয় 36.5, নিলয় কম হয়েছে, ফেল করেছে। রাইসুল 64, হাসিব এখনো কাউন্ট করি না। আচ্ছা করেন। হাসিব হলো 48, প্রিয়াঙ্কা, হ্যাঁ প্রিয়াঙ্কা পরীক্ষা দেয়নি। অপূর্ব 57, জাহাঙ্গীর কত স্কোর? স্যার আমি মাত্র পরীক্ষা শেষ করলাম, কারেকশন করে নিয়েছি স্যার। আচ্ছা শেষ করেন। আনসার শিটটা লাগবে স্যার, আনসার শিটটা লাগবে। স্কোরিং একটু দিয়ে রাখি এখানে, স্ক্রিন শেয়ারিং এ দিয়ে রাখতেছি। জি স্যার। হ্যাঁ জাহাঙ্গীর আসলে যেটা পরে পাইছে, জাহাঙ্গীরের সমস্যা হচ্ছে যে গত ক্লাসে আপনি ক্লাসের মধ্যে লিংক দিছিলাম তো, কিন্তু ওটা ই করা হয় নাই, অ্যাড করা হয় নাই, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। আপনি মেসেজটা না দিলে অসুবিধা হয়ে যেত। জি স্যার, আউটলাইন, পরীক্ষার আউটলাইনটাও পাইনি স্যার। আচ্ছা দিয়ে দেবো আজকে। হ্যাঁ হ্যাঁ আপনারা যারা মিলাতে পারেন না, আমি আনসারটা দিলাম, একটু মিলাতে থাকেন। ওকে ওকে স্যার। হ্যাঁ 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা যারা আনসারটা শেষ করতে পারেন না একটু মিলান, আমরা 2 মিনিট সময় দিই। নীলয়কে কি পেয়েছেন? মিষ্টিকে পেয়েছেন? স্যার ওকে ফোনে কথা হইছে, ও তো যোগাযোগ করতে পারতেছে না স্যার, মানে জুম অ্যাপটা আর হচ্ছে ইয়াতে নাই। জুমটা একটু ডাউনলোড করে নিতে বলেন, জুম অ্যাপসটা ডাউনলোড। হ্যাঁ সেটাই করতেছে, তাকে সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ তারপরে আবার লিংক পাঠিয়ে দেবেন। হ্যাঁ জুমটা ডাউনলোড হয়ে গেলে বললেন, আমি ওকে আবার লিংক দিয়ে দেব। আচ্ছা আচ্ছা। আরো স্কোরিং যদি হয়ে থাকে কারো একটু বলেন, কারো যদি স্কোরিংটা হয়ে থাকে স্কোরিংটা বলেন। স্যার আজকে কি 50 মিনিটের কম সময় দিবেন? না 50 মিনিটই তো দিছি। কেমন যেন পারি নাই টাইমের সাথে মিলে। কত পর্যন্ত গেছে কয়েক করতে পারছিলেন? দিছি সবকিছু, কিন্তু পরবর্তীতে হচ্ছে আবার দেখা উচিত ছিল আর কি, একটু এই জন্য ভুল হয়েছে। হ্যাঁ অনেকদিন পরে 100 মার্কের পরীক্ষা দিলেন তো, এই জন্য একটা কারণ হতে পারে। 58 না, মাইশা হলো 58। হ্যাঁ খুব কাছাকাছি চলে গেছে, পাশে। মাইশা পাশের খুব কাছাকাছি চলে গেছে, খুব বেশি নাই। হ্যাঁ আর কেউ বাকি আছেন? জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর স্কোরটা করেন। স্যার আমি 38 এ শেষ করছি স্যার, 38 মিনিটে তাড়াহুড়া করে, কিন্তু আসলে পরে দেখি সময় সেভ হয়েছে স্যার, ভুল হয়েছে স্যার কয়েকটা। সময়টা মাথায় রাখবেন, এটা ভালো একটা প্র্যাকটিস হবে, চমৎকার একটা প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ সময় মতো করতে পারাটা। হ্যাঁ সময় মতো করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস হবে আমাদের। আচ্ছা ইউজার আইডি দিয়ে যে জয়েন করেছে, ওকে তো অডি অন করে জয়েন করতে হবে। ওকে নীলা ওকে একটু বলে দিবেন আবার যে ওই অডি অন করে জয়েন করতে হবে। জয়েন করেছে, হ্যাঁ ঠিক আছে। মিষ্টি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? তামিমা মিষ্টি শুনতে পাচ্ছেন? আচ্ছা ইউজার আইডি দিয়ে, মানে ইউজার লেখা দিয়ে কে জয়েন করেছেন? ইউজার লেখা স্যার সাইদুর রহমান 86। সাইদুর রহমান 86। 86। হ্যাঁ ইউজার লেখা দিয়ে কে জয়েন করেছেন? স্যার আমি করছি। আমি আচ্ছা আরিফ। আরিফ। আচ্ছা আরিফ স্কোর বলেন। হ্যাঁ আরিফ পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা দিছি স্যার। পরীক্ষা দিয়েছেন, স্কোরটা বলেন। কোড হ্যাঁ স্কোরটা বলেন। স্যার কোড আপনি যেটা পাঠাইছেন ওইটা?
কোর্স এখানে স্কোর কত হয়েছে পরীক্ষা স্কোর পরীক্ষা দেন নাই Oh, score হ্যাঁ score কত? this is sir. কত বলেন কত হয়েছে কত পেয়েছেন স্যার স্কোর ওভাবে তো আসলে আমরা দুজন মিলে দিছি তো এখানে আমরা দুইজন রুমমেট তো ওভাবে আসলে না বলেন দুইজন মিলে তো দেওয়া যাবে না পরীক্ষা তো আপনি একটা পরীক্ষা কি দুইজন মিলে দেওয়ার জন্য পরীক্ষা দিতে হবে একা আচ্ছা হ্যাঁ পরীক্ষা দিতে হবে একা দুইজন মিলে নয় পরীক্ষা দিতে হবে একা আচ্ছা আমানত রক্ষা করতে হবে। হ্যাঁ জাহাঙ্গীরের স্কোরটা নিয়ে আমরা শুরু করব সমস্যা সলিউশন দিকে যাব জাহাঙ্গীর স্কোরটা হয়ে গেছে কিনা আচ্ছা আমরা আর 1 মিনিট পরে শুরু করব 1টা মিনিট হ্যাঁ তাহলে আজকে সবাই প্রায় পাস দুইজন হাসান হাবিব আর একটু পরিশ্রম করতে হবে নীলা আবার স্পিড পড়াশোনা একটু স্পিড নিয়ে আসতে হবে নীলা আবার নতুন করে শুরু করতে হবে আমরা আসেন একটু দেখি এখানে 1 থেকে 6 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা দেখেন from 1 to 6 from 1 to 6 স্যার 6 নাম্বারটা 6 নাম্বার 1 নাম্বারটা প্রকৃত অ্যানসারটা কি হবে 1 2 স্যার 1 2 একের হলো 4 নাম্বার একের 4 এখানে বলতে দেখেন হ্যাঁ এমবি সুন্দরবনস রিচ সদরঘাট লঞ্চ টাইম আফটার ড্যাশ এটা ইট হ্যাড বিন হতে হবে আফটার ইট হ্যাড বিন তো আছে ডন অর্থাৎ আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স ভোর হওয়ার পর আফটার ইট হ্যাড বিন ডন বিন তো আছে স্যার ডি নাম্বারে হ্যাঁ তো আছে স্যার হ্যাড বিন ডি নাম্বারটা তো হ্যাড বিন আর ই নাম্বার হলো না নান অফ দিস ডি নাম্বারই তো আনসার একের 4 হ্যাড বিন হবে ডি নাম্বার হ্যাড বিন আর ই নাম্বার নান অফ অ্যাবাভ এই নাম্বার তো বলি নাই ডি নাম্বার বলি হেড আর বিন এর পার্থক্যটা স্যার ইন হেড কেন হলো না স্যার হেড কেন হলো না আচ্ছা দেখেন আপনি যেমন এখন ভোর দেখেন তো এখন ভোর যদি বলি কি বলবো ইট ইজ ডন বলবো না ইট হ্যাজ ডন কোনটা বলবো ইট ইজ ডান ইট ইজ ডন তাহলে ইজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন না হ্যাড ইজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন না হ্যাড কোনটা বিন স্যার বিন হ্যাঁ ইজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন এইজন্য হ্যাড বিন হলো হ্যাজ থাকলে হ্যাজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড হতো নেক্সট স্যার 2 নম্বর we were late for class by 30 minutes because of heavy traffic jam on the way the day before yesterday. By the time we reached the class যে সময় নাগাদ আমরা ক্লাসে পৌঁছলাম our class had already been started যে সময় নাগাদ অতীতের ঘটনা তাহলে আমরা যে সময় নাগাদ ক্লাসে পৌঁছলাম অলরেডি ক্লাসটা শুরু হয়ে গেছিল the class had already been started ক্লাসটা শুরু হয়ে গেছিল past perfect tense এবং প্যাসিভ যেহেতু অতীতে দুইটা ঘটনা ক্লাসটা আগে শুরু হয়েছে ওটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে নেক্সট হ্যাঁ স্যার 3 নাম্বারটা বলেন 3 নাম্বার I did not know I did not know whether dash the work in time I did not know whether he could do the work in time হ্যাঁ আমি জানতাম না সে কাজটি করতে পেরেছিল কিনা কেন এর পাস্ট ফর্ম হবে could I did not know whether he could do the work in time. Next. স্যার 5 By the middle of next February, BCS examination will have been held. By এর পরে ভবিষ্যৎ নির্দেশক সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে আর যেহেতু প্যাসিভ উইল হ্যাভ এর পর একটা বিন লাগবে by the middle of the next February BCS preliminary exam will have been held. স্যার এটা প্যাসিভের জন্য কি বিন হ্যাঁ প্যাসিভের জন্য বিন নেক্সট স্যার 6 number the fisherman will continue to catch fish in the deep sea until the sun rises যতক্ষণ না সূর্য ওঠে কমপ্লেক্স সেন্টেন্সের প্রথমটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় পরেরটা আপনার হবে প্রেজেন্ট টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সের প্রথমটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে পরেরটা হবে প্রেজেন্ট টেন্সের এখানে দা সান সাবজেক্ট দ্য সান সাবজেক্ট হ্যাঁ তার 7 কি হবে
7 number, by taking worthwhile decision, Zakir, a graduate from Dhaka University, a dash BCS cadre, could have passed BCS cadre, could have passed BCS exam, could have passed, অতীত সক্ষমতা বুঝালে could have plus বাতিল বসে, অর্থাৎ সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জাকির বিসিএস পরীক্ষায় পাশ করতে পারতো, চাইলে সে পারতো, অতীত সক্ষমতা could have plus বার পেপে। স্যার সেন্টেন্সটার বাংলা অর্থটা আমি করতে পারি নাই, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, বাংলা সমস্যা হয়েছে। নেক্সট, up to 12, up to 12, I am preparing for BCS exam dash dash my friend, এখানে am is আছে, ওখানে রেসপন্স am is দ্বারাই হবে, তাহলে so is my friend বা either is my friend, I am preparing for BCS exam, so is my friend, আমার বন্ধু নিচে so is my friend অথবা either is my friend। হ্যাঁ বোধক রেসপন্স হয় so বা either দ্বারা, না বোধক রেসপন্স হয় neither বা not দ্বারা। নেক্সট, স্যার 14 Nusrat does not like dirty student politics. Nusrat does not like dirty student politics. এখানে her younger sister does not like it either। পুরা বাক্যটা যদি লেখেন তাহলে দ্বিতীয় বাক্যের শেষে either হবে, কেন? her younger sister does not আছে, দেখেন এখানে does not আছে নেগেটিভ, আরেকটা নেগেটিভ হবে না, does not এর পরে আবার neither, দুইটা নেগেটিভ পাশাপাশি হবে না, একটা নেগেটিভ হবে আর একটা অ্যাফার্মেটিভ, এজন্য does not like it either। স্যার 13 এটা সো দিলে কি হতো স্যার, ভুল হতো স্যার এটা? না, নাবোধক রেসপন্স তো সো দ্বারা হবে না, নাবোধক স্যার এই নিয়মটাকে কি বলে? নাবোধক রেসপন্স হয় neither বা not দ্বারা। 13, you were not out of Dhaka couple of days ago, তো তুমি 2 দিন আগে ঢাকার বাইরে ছিলে না, neither was I, আমিও ছিলাম না, neither was I। এখানে am is থাকলে রেসপন্স am is দ্বারা হবে, was were থাকলে was were। হ্যাঁ, মূল ভার্ব যখন থাকবে তখন do বা does, ভার্বের past form থাকলে did। নেক্সট, 16 নম্বর 16 নম্বর 16, হ্যাঁ 16 এ বলা হয়েছে the correct tag of the sentence I স্যার 13 নম্বরটা একটু আরেকবার নিয়মটা একটু বললে ভালো হতো স্যার। এটা হলো রেসপন্স রিলেটেড সেন্টেন্স। রেসপন্স হ্যাঁ বোধক রেসপন্স হয় আইদার বা সো দ্বারা, না বোধক রেসপন্স হয় নাইদার বা নট দ্বারা। প্রথম অংশে অ্যামিজার থাকলে অপর অংশে অ্যামিজারই হবে, প্রথম অংশে ওয়াজ ওয়ার থাকলে অপর অংশে ওয়াজ ওয়ারই হবে। এখানে যেহেতু ওয়ার নট প্রথমটা এখানে অপর অংশে প্রথমটা ওয়াজ ওয়ারই থাকতে হবে। এখানে ওয়াজ ওয়ার আছে প্রথম অংশে, অপর অংশে ওয়াজ ওয়ারই থাকতে হবে। আর যেহেতু এটা নেগেটিভ, হ্যাঁ যেহেতু এটা আমাদের নেগেটিভ, এই কারণে অপর অংশে আমাদের নাইদার বা নট আনতে হবে। নাইদার বা নট তারপরে ওয়াজ। স্যার এখানে যদি নট না থাকতো তাহলে আইদার ওয়াজ হইতো, তাই তো স্যার? হ্যাঁ আইদার ওয়াজ হতো, ইয়েস আইদার ওয়াজ হতো। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আই অনুযায়ী ভাবটা বসার কথা ছিল না স্যার? পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে, পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বসবে, পরে যে সাবজেক্ট আসে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। নেক্সট 16 স্যার 16 কারেক্ট ট্যাগ অফ দ্য সেন্টেন্স আই নিড সাম বুকস। এখানে নিডটা কিন্তু মডাল না, এটা হবে ডোন্ট আই। যদি নিড নট থাকতো তখন মডাল, আই নিড নট সাম বুকস তখন নিড আই। নিডটা নিড টু গো, এই নিডটা মডাল না, নিড নটটা সাধারণত মডাল। হ্যাঁ, দেন আই নিড টু গো ডোন্ট আই। বা যদি বলি আই নিড টু বাই সাম বুকস, ধরেন এখানে আই নিড টু বাই সাম বুকস তখন ডোন্ট আই হতো। স্যার আমরা তো একটা নিয়ম করছিলাম, নিডের পর শুধু নিড যদি মেন ভার্ব হিসেবে থাকে তাহলে এই নিড নিজেই করে, এরকম একটা নিয়ম করছিলাম না স্যার? না, এখানে নিডটা নিড নটটা সাধারণত মডাল হয়। হ্যাঁ, এখানে যেহেতু নিড সাম বুকস তো এটা, আর এখানে তো নিড নট আপনার নাই, নিড নট আছে দেখেন তো বইয়ে ছিল স্যার, নিড প্লাস ভার্ব থাকলে নিড নট হয় স্যার। এটা থেকে তো নিড নট থাকতে হতো, সেই নিড নট কি আছে কিনা বই লেখা ছিল স্যার আপনার, নিড প্লাস ভার্ব থাকলে। অপশনে নিড নট আছে না স্যার। না স্যার, তাহলে অপশন নিড নট থাকলে তখন কোশ্চেনটা আপনার হতো, কন্ট্রাডিকশন হতে পারতো। আর যদি নরমালি এরকম থাকে না, ক্লিয়ার করে দিলাম, নিডের পরে টু যদি থাকে, নিড টু বাই ধরেন সাম বুকস,
আই নিড টু বাই সাম বুকস, এখানে কিন্তু নিডটা আপনার মডাল না, এখানে ডোন্টই করতে হবে, এখানে নিড অন করা যাবে না। স্যার I 17 নম্বর বলেন তো। need to go. Next session. The correct tag of the sentence. It's hardly rain this summer. দেখেন যে it has hardly rain. It's মানে it has hardly rain. Hardly শব্দটা নেগেটিভ, কাজে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। It has hardly rain. Has it? Has it? It মানে it অ্যাপোস্ট্রফি দিয়ে যেটা দেওয়া আছে। It has hardly rain this summer. আর ওইটা কি ইট ইজ? It has. It has. স্যার ইট হ্যাজ হইলো কি? ওই যে রেইন আছে যে RAINED রেইন, রেইন মানে হ্যাজ এর পরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, আর ইট ইজ রেইন তো হতেই পারবে না। নেক্সট আপ টু 20। স্যার 19 নাম্বার দ্য রাইট ট্যাগ অফ দ্য সেন্টেন্স, ইট ইজ দ্য ম্যান হু ইজ দ্য নোবেলেস্ট অফ অল ক্রিয়েচার্স। দেখেন এখানে আনসার হয়েছে ইজন্ট ইট না, আনসার 19 এর কত? এই নাম্বার দিবেন। এটা কমপ্লেক্স সেন্টেন্স। এ নাম্বার। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স যখন থাকবে তখন প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হয়। হু ইজ দ্য নোবেলেস্ট অফ অল ক্রিয়েচার, এটা সাবঅর্ডিনেট, হ্যাঁ ডিপেন্ডেন্ট ক্লজ, এটা অনুযায়ী আমাদের ট্যাগ হবে না। ইট ইজ ম্যান এটা অনুযায়ী হবে। ইট সাবজেক্ট ইট, তাহলে ইজন্ট ইট। স্যার 23 নাম্বারটা বলেন। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ইনকারেক্ট, ইনকারেক্ট ট্যাগ কোনটা? ইনকারেক্ট এখানে আই এম ইউর ফ্রেন্ড এমনটাই হয় না, এটা এইন্ট হবে বা আন্ট হবে, এখানে হতে হবে এইন্ট বা আন্ট। বুঝতে পারছি। স্যার 24। 24 the correct tag of the sentence, he has to be sincere and alert. have to থাকলে ট্যাগ হয় don't দ্বারা, has to থাকলে ট্যাগ হয় doesn't দ্বারা। have to থাকলে ট্যাগ হয় don't দ্বারা, has to থাকলে ট্যাগ হয় doesn't দ্বারা। 25 স্যার হ্যাভ থাকলে হ্যাভ নট দ্বারা করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাভ যদি থাকে হ্যাভ নট দ্বারা করা যাবে have না স্যার? থাকলে শুধু have থাকলে সেটা, have to থাকলে হবে না। ওকে স্যার। নেক্সট আপ টু 30। 25 স্যার। আচ্ছা লেট মি সি দা, লেট আস থাকলে ট্যাগ হয় শ্যাল উইথ দা, লেট আস থাকলে লেট আস, লেট মি কিন্তু না, লেট মি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট মি সি দা বাস গোজ এট 10 past, লেট মি আমাকে দেখতে দাও, এটা উইল ইউ হবে, আমাকে দেখতে দাও ইম্পারেটিভ, উইল ইউ লে বা ওন্ট ইউ দুইটা যেকোনো একটা, উইল ইউ হতে পারে ওন্ট ইউ হতে পারে। নিলয় শুনতে পাচ্ছেন? নিলয় জি স্যার। আচ্ছা মিষ্টির কোনো যোগাযোগ আছে? ও কি জয়েন করতে পারছে? না না, ও জয়েন করতে পারতেছে না। ও কি জুম দেখি হ্যাঁ ডাউনলোড করতে পেরেছে? হ্যাঁ জুম ডাউনলোড করতেছে, ও হচ্ছে পারতেছে না, কি নেটে সমস্যা বললো, আরে ফোন দিলাম নেটে সমস্যা বললো। ও স্যার ভিডিও রেকর্ডটা ওইখান থেকে সুযোগ থাকলে স্যার রেকর্ডটা একটু কাইন্ডলি পাঠিয়ে দিন। হ্যাঁ রেকর্ড যাবে, রেকর্ড পাবে সমস্যা নেই। প্রথম পরীক্ষা তো একটু দেখে নেই, একটু কারণে শিখে নেবেন। হ্যাঁ 26 স্যার। 26 we have to be talented and dynamic। স্যার হ্যাভ টু আর হ্যাজ টু এর যেটা বললেন, হ্যাভ টু থাকার কারণে ডোন্ট ট্যাগ হবে ডোন্ট দ্বারা, হ্যাজ টু থাকলে ট্যাগ হবে ডাজন্ট দ্বারা, হ্যাড টু থাকলে ট্যাগ হবে ডিডন্ট দ্বারা। 26 we have to be talented and dynamic, have to আছে ট্যাগ হবে ডোন্ট দ্বারা, have to টা মডাল একটু ব্যতিক্রম মডাল, have to থাকলে ট্যাগ হয় ডোন্ট দ্বারা, has to থাকলে হলো ডাজন্ট দ্বারা, had to থাকলে হয় ডিডন্ট দ্বারা। নেক্সট 27 স্যার। 27 he had to stay awake at night, had to ট্যাগ হবে ডিডন্ট দ্বারা, he had to stay awake at night didn't he had to stay awake at night didn't he। আমাদের মিউট করে রাখেন, কার ওখানে শব্দ হচ্ছে মিউট করে রাখতে বলেন। একটু মিউট করে রাখেন, যার কোশ্চেন করা দরকার সে শুধু আনমিউট করে কথা বলেন, মিউট করে রাখেন সবাই। হ্যাঁ নেক্সট আপ টু 30। স্যার 30 বলেন 30 30 nothing has happened to you, নাথিং থাকলে ট্যাগের সাবজেক্ট হয় ইট, নাথিং থাকলে ট্যাগের সাবজেক্ট হয় ইট, তাহলে হ্যাজ ইট, নাথিং যেহেতু নেগেটিভ হ্যাজন্ট করা যাবে না, নাথিং তো নেগেটিভ, এটা হবে হ্যাজ ইট। স্যার 32 স্যার 31 32 If you need any further information, do not hesitate to call me at my number. Polite sense এ should দ্বারা শর্ত বোঝায়, polite expression এর ক্ষেত্রে should দ্বারা শর্ত বোঝানো হয়। স্যার কোড না না স্যার কোড কেন হবে না? should হয় না, শর্ত বোঝাতে should হয় polite expression এর ক্ষেত্রে, প্রিলির ক্লাসে পড়িয়েছি দেখবেন। তাহলে should you need any further information, do not hesitate to call me at my number। যদি আপনার আরো কোনো তথ্য জানা দরকার হয় তাহলে আমার নাম্বারে কল করতে দ্বিধা করবেন না।
একইভাবে শুড আই বি ইন ইউর পজিশন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। শুড আই বি ইন ইউর পজিশন, আই উড নট ডু দিস, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এটা করতাম না। পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে শুড দ্বারা শর্ত বোঝায়। 32 স্যার। 32 শুড আই বি ইন ইউর পজিশন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, অসম্ভব কল্পনা বোঝাচ্ছে। শুড এর পরে ওয়ার তো দেওয়া যাবে না, এজন্য বি। শুড আই বি ইন ইউর পজিশন, আই উড নট ডু দিস। স্যার 32 নম্বর যদি আরেকবার বলতেন। শর্ত স্যার, বোঝাতে হ্যাড দিয়ে করা যাবে should এটা? ব্যবহৃত হয় পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে। এই শর্তটা হলো, ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেকটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাছে একটা রিকমেন্ডেশন লেটার লিখতেছেন আপনার একজন ছাত্রের জন্য। সেখানে রিকমেন্ডেশন লেটারের শেষে লিখতেছেন যে আপনার যদি আরো কোনো তথ্য জানার দরকার হয় তাহলে আমাকে ফোন করতে দ্বিধা করবেন না এই নাম্বারে। এটা কিন্তু এই মানে শর্ত যদি না, এটা হলো পোলাইট সেন্সে যদি। এই ক্ষেত্রে শুড ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন। আর 32 এ আপনি সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতেছেন, সেখানে আপনি পরামর্শ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে শর্ত না, পরামর্শ, পোলাইট সেন্সে পরামর্শ যখন দিচ্ছেন তখন সেটা শুড দ্বারা দিতে হয়। যেমন আপনি একজন মন্ত্রী, তখন মন্ত্রীকে হয়তো বলতেছেন যে আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম, আরো এরকম হতাম, ইত্যাদি ইত্যাদি। নেক্সট। স্যার 34 বলেন। 34. Dash a rainy day, the pedestrians had to suffer a lot while returning their respective home. Dash a rainy day. দেখেন, it being a rainy day, the pedestrian, যদি being বলেন, being a rainy day তাহলে হবে বৃষ্টির দিন হওয়ায়। বৃষ্টির দিন হওয়ায় মানে এখানে প্রতিটা বৃষ্টির দিন হওয়ায় তারা had to suffer a lot while returning their respective homes। না, এখানে it একটা সাবজেক্ট এবং the pedestrian একটা সাবজেক্ট, অর্থাৎ দুইটা ক্লজ ছিল, একটা ছিল it was a rainy day আর the pedestrian had to suffer a lot। তাহলে it being a rainy day, the pedestrians had to suffer a lot while returning their respective homes। it being a rainy day। একটা পার্টিসিপেলের ক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে দুটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট ব্যবহার করতে হবে। নেক্সট। 33 we would have improved a lot if, এখানে if এর অপরাংশে আছে would have plus verb pp, বোঝাই যাচ্ছে থার্ড কন্ডিশন। তাহলে অপরাংশে হবে had plus verb pp, তাহলে had started earlier। if যুক্ত অংশে had plus verb pp থাকলে অপরাংশে would have plus verb pp বসে। স্যার 35 the launch reached Borishal, এখানে the launch reached Borishal launch ঘাট, তাহলে the sun having set, having risen, সূর্য ওঠার পর, the launch reached Borishal launch ঘাট। the sun having risen, পার্টিসিপলের ক্ষেত্রে, পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে দুইটা সাবজেক্ট রাখতে হবে। এখানে প্রথম ক্লজ অংশে the sun একটা সাবজেক্ট, পরের অংশে the launch একটা সাবজেক্ট, এই জন্য the sun having risen হয়েছে। যদি লেখেন এখানে having risen the sun, তাহলে হবে সূর্যকে উঠাইয়া লঞ্চটি বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছালো, এটা বোঝাবে। সূর্যকে উঠাইয়া লঞ্চটা সূর্যকে উঠাইছে, এটা অর্থ হবে। এই জন্য the sun having risen, সূর্য ওঠার পর the launch reached বরিশাল লঞ্চ ঘাট। তাহলে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে দুটি সাবজেক্টই বসাতে হয়। So 38. 38 the key dash on the floor is golden in color, the key lying on the floor is golden in color। নরমালি আমরা জানি যে প্রথম সাবজেক্টে যদি বস্তু হয় তারপরে ভার্ব থাকলে সাধারণ নিয়ম হলো প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়। ব্যক্তি সাবজেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল, বস্তু সাবজেক্ট ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল হওয়ার কথা ছিল। কিন্তু যে সকল ভার্ব প্যাসিভ হয় না তাদের পাস্ট পার্টিসিপল না করে প্রেজেন্ট পার্টিসিপল রাখতে হয়। এই জন্য the key lying on the table, লাই মানে শুয়ে থাকা বা পড়ে থাকা, এটা প্যাসিভ সেন্স হবে না। এই জন্য the key lying on the floor is golden in color। স্যার ব্যক্তি বস্তু আরেকবার বলেন স্যার, ওটা বুঝি আরেকবার স্যার। কোনটা? ব্যক্তি বস্তু স্যার, ওইটা সাবজেক্ট হিসেবে আমি স্যার। যদি বলি, দেখেন একটু খেয়াল করে দেখেন, the man stand at আজিমপুর is known to me, the man standing at আজিমপুর, the man standing at আজিমপুর, আজিমপুরে দাঁড়িয়ে থাকা, বা the man waiting at আজিমপুর is known to me, আজিমপুরে দাঁড়িয়ে থাকা লোকটি আমার পরিচিত। the college located at আজিমপুর is known to me, কলেজে আজিমপুরে অবস্থিত কলেজটি আমার মানে বিখ্যাত, is famous। তাহলে কলেজ সাবজেক্ট এটা হবে লোকেটেড, the man সাবজেক্ট স্ট্যান্ডিং বা ওয়েটিং হবে।
তাহলে কিটা বস্তু সাবজেক্ট, এটা নরমালি পাস্ট পার্টিসিপল হওয়ার কথা ছিল, কিন্তু লাইভ ভার্বের প্যাসিভ হয় না, যে সকল ভার্বের প্যাসিভ হয় না সেগুলো পাস্ট পার্টিসিপল হবে না, সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। হ্যাঁ, আপ টু 40। স্যার বস্তু সাবজেক্ট হলে প্রেজেন্ট পার্টিসিপল আর ব্যক্তি সাবজেক্ট হলে পাস্ট সাবজেক্ট হলে পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ব্যক্তি সাবজেক্ট হলে প্রেজেন্ট পার্টিসিপল। ব্যক্তি সাবজেক্ট হলে প্রেজেন্ট পার্টিসিপল, বস্তু সাবজেক্ট হলে পাস্ট পার্টিসিপল, সাধারণ নিয়ম। ব্যতিক্রম হলো যে সকল ভার্বের প্যাসিভ হয় না সেটা বস্তু সাবজেক্ট হলেও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। স্যার 39 নাম্বারটা বলেন। হসপিটাল লোকেটেড এট গুলশান, এই হসপিটাল বস্তু সাবজেক্ট, পাস্ট পার্টিসিপল লোকেটেড। 37 দ্য বুক বট ফ্রম নীলক্ষেত, বস্তু সাবজেক্ট, পাস্ট পার্টিসিপল। হসপিটাল লোকেটেড এট গুলশান, গুলশানে অবস্থিত হাসপাতালটি is not affordable for all class of people, সকল স্তরের মানুষের জন্য অ্যাফোর্ডেবল না। মিউট করে রাখেন, সাউন্ড হাইকার মিউট করে রাখেন। Sir, 40. 40. Practicing is an effective way is crucial to plus Jiran, is crucial to improving. That is মানে crucial to plus Jiran. Next. 44 স্যার 44. আমার কিছু বাদ পড়ে গেছে স্যার। There the helpless orphan girl began, begin এর পরে begin পরে সবসময় infinitive, began to cry, began to cry, begin এর পরে infinitive. Next. বাদ পড়ছে স্যার আমার কিছু বাদ পড়ে গেছে স্যার, আমি প্রশ্ন করার সময় পাইনি, করিনি স্যার। 35 থেকে স্যার 35, 36, 37 ভুল হয়েছে স্যার। 36, 37, 38, 39 চারটা স্যার। 35 হলো ওটা বলছি তো, 36 থেকে 40 স্যার, এই চারটাই 35 ভুল বলেছি, হয়েছে। ওটা ভিডিওতে দেখে নেবেন। 37 বলেছি, 38 বলেছি, 36 স্যার। 40 বলেছি, ভিডিও দেখে নেবেন, ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, নেক্সট। তারপর 44 এর পরে Sir, 41. 41 add aversion to plus জিরান, averse to plus জিরান বা aversion to plus জিরান, averse to অনীহা, অর্থাৎ as many students are averse to changing their fate through prudent decision, they suffer a lot in the long run. Forty-five, 47 45 হলো মেইকের পরে আরেকটি ভার্ব থাকলে বেয়ার ইনফিনিটিভ হয়, মেইকের পর আরেকটি ভার্ব থাকলে বেয়ার ইনফিনিটিভ হয়। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল্ট প্রবলেম। 44. স্যার 44 রাখেন 47 ইউ মে হেল্প ইউর ফ্রেন্ড, হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ, ইউ মে হেল্প ইউর ফ্রেন্ড কাম আউট ফ্রম রং চয়েস, হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ। স্যার 44 44 44 এটা হলো হেল্পলেস অরফান গার্ল, বিগিনের পরে সবসময় ইনফিনিটিভ, বিগিন প্লাস ইনফিনিটিভ। নেক্সট, বিগিন ফেল লাগলে ইনফিনিটিভ। নেক্সট, আপ টু 50। স্যার 50 সোনালি ওয়াজ লেট, লেটের পরে দ্বিতীয় ভার্ব থাকলে মূল ভার্ব হয়, অ্যাক্টিভেও প্যাসিভেও। সোনালি ওয়াজ লেট গো আউট অফ দ্য ক্লাস কাপল অফ ডেজ অ্যাগো। লেটটা হলো ব্যতিক্রম পজিটিভ ভার্ব, লেটের পরে দ্বিতীয় ভার্ব থাকলে অ্যাক্টিভেও আমাদের টু হবে না, প্যাসিভেও টু হবে না, কিন্তু মেক সি হেল্পের ক্ষেত্রে অ্যাক্টিভে টু হয় না, প্যাসিভে টু বসে। মেক সি হেল্পের ক্ষেত্রে অ্যাক্টিভে টু বসে না, কিন্তু প্যাসিভে টু বসে। আপ টু 55। Sir, 54. 54 many of us like reading, like এর পরে সবসময় জিরান্ড হয়, লাইক প্লাস জিরান্ড। আমাদের অনেকেই উপন্যাস পড়া পছন্দ করি, পড়ার কাজটি অবজেক্টের মতো ব্যবহৃত হয়েছে, পড়া মানে করার কাজটি। নেক্সট, স্যার 55 55 নিশাত ফেল asleep রিডিং অ্যান ইন্টারেস্টিং নোবেল, উপন্যাস পড়তে পড়তে। কি অবস্থায় ঘুমিয়ে পড়েছিল? একটা মজার উপন্যাস পড়তে পড়তে, অবস্থা বোঝাচ্ছে, পার্টিসিপল। আপ টু 60। 59. 59 the car has fallen, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্ব, এটা সরাসরি ভার্ব, কিন্তু পরেরটা the police have rescued the car fallen in the canal, খালে পতিত গাড়িটা, এটা পাস্ট পার্টিসিপল। যখন পার্টিসিপল হবে তার পূর্বে কোনো ভার্ব থাকবে না, অক্সিলারি ভার্ব বা ভার্ব টু হ্যাভ থাকবে না। তাহলে the car fallen in the canal, খালে পতিত গাড়িটি। 51-52 স্যার, 51-52। 51 গাজী পীর is said to have spread Islam in বাগেরহাট, বাংলাদেশ। গাজী পীর বাংলাদেশের বাগেরহাট ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে।
সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ বসে। সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ বসে। নেক্সট, আপ টু 60। Up to 57 নম্বর কত? 57 স্যার 57. Walking on the ice of the Himalayas is very arduous. The underlined word belongs to walking on the ice of the Himalayas is very, দেখেন is verb দ্বারা সাপোর্টেড। যখন আমাদের জিরান্ড হয় তখন একটা verb দ্বারা সাপোর্টেড হয়। তাহলে ওয়াকিং অন দ্য আইস অফ দ্য হিমালয়াস, অর্থাৎ হিমালয়ের বরফের উপর দিয়ে হাঁটা কঠিন, হাঁটার কাজটি জিরান বাক্যের শুরুতে থাকলে একটি ভার্ব দ্বারা সাপোর্টেড হয়। জিরান শব্দের বাংলা অর্থে দ্বিত্ব উচ্চারণ হয় না। হাঁটতে হাঁটতে হবে না, হাঁটা হাঁটা না, হাঁটা হাঁটার কাজটি ইজ ভার্বের সাবজেক্ট জিরান। নেক্সট, স্যার 60 নম্বরের ভার্ব না হয়ে ইয়া হইলো কেন, পার্টিসিপল হইলো? ভার্ব হলে ওই যে হ্যাভ হ্যাজ লাগতো। দেখেন 59 এ কি আছে? ফলেন আগে হ্যাজ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ও বুঝতে পেরেছি এটা বুঝতে প্রেজেন্ট পেরেছি। পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট। নেক্সট, স্যার 58 নাম্বার স্যার অনেক বইতে অ্যাডজেক্টিভও দেওয়া আছে স্যার। 58 নম্বর, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মথ, তীর মস্তিষ্ক। এখন দেখেন নরমালি রোলিং, হ্যাঁ অনেক বইতে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এটা নিয়ম হলো যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে সেটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, মানে মূল পরিচয়টার পার্টিসিপল, পিওর অ্যাডজেক্টিভ না। অপশনগুলোতে যদি পার্টিসিপল দেওয়া না থাকে তাহলে অ্যাডজেক্টিভ, যদি পার্টিসিপল দেওয়া না থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভে দাগ দিতে হবে। ও স্যার পার্টিসিপল না থাকলে অ্যাডজেক্টিভে ডাক দেবো 58। জিরানগুলো যেমন, জিরানগুলো আপনার যদি জিরান দাগ দেওয়া না দেওয়া থাকে তাহলে হবে নাউন। জিরানগুলো যদি অপশনে জিরান না থাকে সেই ক্ষেত্রে নাউন, পার্টিসিপল গুলো পার্টিসিপল অপশনে দাগ দেওয়া না থাকলে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। জি স্যার। নেক্সট, স্যার 61 কত? 61 63 পরে The pen bought a couple of days ago. The pen bought couple of days ago. Bought ক্রয় কৃত, ফার্স্ট পার্টিসিপল। The pen bought couple of days ago, দিন দুয়েক আগে ক্রয় কৃত এটি ছিল। The pen bought couple of days ago. Bought ক্রয় কৃত। The pen bought couple of days ago was good in quality is an example of, এটা কোন সেন্টেন্স? অবশ্যই সিম্পল সেন্টেন্স। যদি থাকতো the pen which was bought couple of days ago, which was bought যদি বলা থাকতো তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হতো। স্যার 63 স্যার 62 স্যার 62 3. The wind being favorable, the sailors set out is an example of simple sentence. কারণ beingটা তো এখানে পার্টিসিপল, একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেটা set out, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। 63. This is a new equipment to help navigate the ship through foggy condition. Help এর পরে আরেকটা ভার্ব থাকলে মূল ভার্ব হয়, help এর পরে আরেকটি ভার্ব থাকলে মূল ভার্ব। This is a new ship to help navigate, help এর পরে মূল ভার্ব হবে। নেক্সট, 63 স্যার 63 বলেছি, টু হেল্প এর পরে মূল ভার্ব। নেক্সট, আপ টু ফ্রম 65 to 70 বলেন। 65. 65, the correct answer sentence, we saw the boy, see এর পরে মূল ভার্ব হয়, see এর পরে মূল ভার্ব অথবা পার্টিসিপল। তাহলে we saw the boys bathing in the river. নেক্সট, ডি নাম্বার ভুল কেন স্যার? কোন নাম্বার? ডি। হ্যাঁ 65 এর ডি। ডি নাম্বার হ্যাভিং প্যাসিভ হতে হবে, হ্যাভিং বিন ইন্টারোগেটেড বাই দ্বারা, অন্যের দ্বারা পারফেক্ট, এটা পার্টিসিপলটা প্যাসিভ হবে। সি কেন ভুল হলো স্যার? 65 সি 65 এর সি, the migrant river came to জি। Bangladesh to fly, উঠতে উঠতে অবস্থা বোঝাচ্ছে, এটা হবে ফ্লাইং, উঠতে উঠতে। 10 সেকেন্ডের একটা ব্রেক, 10 সেকেন্ড। স্যার 67 নাম্বারটা বলেন। স্যার 66 10 সেকেন্ডের ব্রেক দিছে একটু। এক চলতেছে। স্যার কি ব্রেক দিছে? 10 সেকেন্ড 10 সেকেন্ড। হ্যাঁ বলেন। 66
63 60 কোনটা কনফিউশন বলেন তো? এখানে ফিনিশ প্লাস জিরান্ড, ফিনিশ প্লাস জিরান্ড হয়, প্র্যাকটিস প্লাস জিরান্ড হয়, উইথ এ ভিউ টু প্লাস জিরান্ড হয়। হ্যাঁ, এই জন্য উইথ সি নাম্বারটাই কারেক্ট আছে। উই ওয়েন্ট টু এয়ারপোর্ট উইথ এ ভিউ টু সিং অফ হিজ ফ্রেন্ড। সি এর সাথে স্যার চেঞ্জ হয় না। 66 এর এ নাম্বারটা ভুল কেন? 60 এ নাম্বার হলো ফিনিশ রিডিং হতে হবে, 2 থাকবে না। হ্যাভ ইউ ফিনিশ রিডিং 2টা থাকবে না। নেক্সট আপ টু 70, আপ টু 70 তো পোস্টপোনটা স্যার জিরান্ডে ফর্ম বসে স্যার, পোস্টপোনটা পর। প্লাস জিরান্ড আপ টু 70 up to 79 up to 75 72 স্যার 72 if your sister were invited she would come. যদি তোমার বোনকে দাওয়াত দেওয়া হতো, প্যাসিভ সেন্স, she would come, সে আসতো। if your sister were invited she would come. স্যার এটা কেমনে বুঝবো? ওয়ার কেন হলো স্যার? ওয়ার এই কোশ্চেনটা একটু কনফিউজিং আসলে। এখানে যিনি কোশ্চেনটা করেছেন এটা একটা পরীক্ষা থেকে নেওয়া, এখানে আসলে সেন্সটা আর একটু ক্লিয়ার হতে পারতো। যাই হোক, ওখানে যদি এরকম হতো যে স্যার এখানে এ হলো না কেন ইনভাইটেড? দেখেন এখানে ইউর সিস্টার, দেখেন খেয়াল করেন, ইউর সিস্টারটার প্রনাউন শি, তাই না? ইউর সিস্টারটার প্রনাউন শি, তাহলে এই শিটা ইউর সিস্টারকে মিন করছে। তাহলে যদি তোমার বোন দাওয়াত দিত সে আসতো, তাহলে একজনের দাওয়াত দিত সেই আসতো, এরকম হতো না। তো যদি তোমার বোনকে দাওয়াত দেওয়া হতো অন্যের দ্বারা, তাহলে শি উড কাম, সে আসতো, এই সেন্সটা বোঝাচ্ছে। যদি একই ব্যক্তি দাওয়াত দিবে, বা সে যে দাওয়াত দিয়ে সেই আসবে, এরকম তো হয় না। তো দাওয়াতটা অন্যের দ্বারা দেওয়া হবে, এই সেন্সে প্যাসিভ এটা। স্যার 76 নাম্বারটা বলিয়েন। ওয়াজ হওয়ার কথা ছিল না, ই হলো কেন? অসম্ভব কল্পনা বুঝলে বি ভার্ব ওয়্যার হয় সেকেন্ড কন্ডিশন। স্যার 76 নাম্বার। if he goes on telling, তো অন থাকার কারণে কন্টিনিউসটা হলো না, গো অন হয়, গো অন মানেই কন্টিনিউ, অন থাকার কারণে কন্টিনিউসটা দেওয়া যাবে না। নেক্সট 78 স্যার গো অন এর পরে আইএনজি হয় স্যার, কন্টিনিউয়াস এর পরে কন্টিনিউর পরে আইএনজি হয় স্যার, জিরান্ড হয়। হ্যাঁ, অন এর পরে তো সবসময় জিরান, অন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তো সবসময় আচ্ছা, জিরান, যে কোনো অন এর পরে স্যার, প্রিপোজিশনের পরে সবসময় জিরান। নেক্সট আপ টু 80 78 if the roof fell we all would die, অসম্ভব কল্পনা, যদি ছাদটা পড়ে যেত সবাই মারা যেতাম। if the roof fell, ফলের পাস্ট ফর্ম ফেল, we all would die. Next, স্যার 80 নাম্বারটা বলেন। you cannot enjoy fresh air in the morning unless you wake up or get up early in the morning. যদি না তুমি ভোরে ঘুম থেকে ওঠো, তুমি উপভোগ করতে পারবে না যদি না তুমি ঘুম থেকে ওঠো। আনলেস শব্দটি নিজে নেগেটিভ, আনলেস থাকলে আর নেগেটিভ শব্দ ওই ক্লজে ব্যবহৃত হবে না। স্যার 75 কি বলা হয়েছে স্যার? আমার কানেকশন চলে গেছিল। 75 না। if the sun did not shine, সূর্য যদি কিরণ না দিত, fruits would not ripen, ফল পাকত না, অসম্ভব কল্পনা সেকেন্ড কন্ডিশন। if the sun did not, মিউট করে রাখেন সবাই, সাউন্ড হয়। if the sun did not shine, অসম্ভব কল্পনা, fruits would not ripen. নেক্সট কোশ্চেন করার পরে আপনি মিউট করে রাখবেন। কত? 84 কোশ্চেন করা শেষ হলে ক্লিক দিয়ে মিউট করে রাখবেন। 84 the women would not have experienced so much trouble, মহিলাটি এত বেশি সমস্যার মুখোমুখি হতো না। তাহলে had her spouse help her adequately, যদি তার স্পাউস তাকে পর্যাপ্তভাবে সাহায্য করত তাহলে মহিলাটি এত বেশি সমস্যার সম্মুখীন হতো না। এটা সেন্স অনুযায়ী দেখেন, যদি তার হাজবেন্ড তাকে সাহায্য করত তাহলে মহিলাটি এত বেশি সমস্যার সম্মুখীন হতো না। তাহলে এখানে ইফও হতে পারতো, কিন্তু ইফ এর থার্ড কন্ডিশন এখানে নাই, এখানে ইফ এর ক্ষেত্রে থার্ড কন্ডিশন নাই। নেক্সট 84 বলেছি। নেক্সট 85 if she dashed so quickly, if she did not speak so quickly,
ইউ কুড আন্ডারস্ট্যান্ড হার, যদি তিনি এত দ্রুত না বলতেন তুমি তার কথা বুঝতে পারতে। ইফ শি ডিড নট স্পিক সো কুইকলি ইউ কুড আন্ডারস্ট্যান্ড হার, তিনি যদি এত দ্রুত না বলতেন তুমি তার কথা বুঝতে পারতে। নেক্সট 87. 87. Which of the following is correct conditional? Correct conditional. If I were a doctor, I would treat the patients free of cost. এখানে অসম্ভব কল্পনা বোঝাচ্ছে, বি ভার্বটা ওয়ার, অপর অংশে উড প্লাস মূল ভার্ব। If I were a doctor, I would treat the patients free of cost. Next. Next. স্যার 99 নাম্বার 99 তার আগে নাই না কত? 93. 99 She would have come to class. সে ক্লাসে আসতো, থার্ড কন্ডিশন। তাহলে if Nazifa had been able to finish her homework, নাজিফা যদি তার হোমওয়ার্ক ফিনিশ করতে পারতো সে অবশ্যই ক্লাসে আসতো। তারপর বলছে 99. If we have represent simple present perfect tense. If we have learned anything from our mistake, we will keep the new areas of water clean. If we have learned anything from our mistake, আমরা যদি আমাদের ভুল থেকে কিছু শিখতাম, আমরা we will keep the new areas of water clean. এটা স্যার প্রেজেন্ট 99 এর বি হইলো না কেন? লার্নেড তো বিজ্ঞান শব্দ, লার্ন মানে শেখা, তার পাস্ট ফর্ম হলো লার্ন টি দিয়ে, আর লার্নেড শব্দটা হলো বিজ্ঞান, ভিন্ন জিনিস। 98. 98. If I fall in the exam, if I fail in the exam, present simple tense. Past condition, অপর অংশে will plus মূল verb হবে। তাহলে my parents will not, মানে won't let me go to Cox's this summer. স্যার 55 টা একটু প্লিজ। 55. কত? 55. সরি 55 না স্যার 51 51। এখানে আরো আছে কিনা? এই পর্যন্ত আছে? এখানে আছে আরো? না স্যার না। 90 নাম্বারটা 95. ফাতেমাতুজ জোহরা মিউট করে রাখেন। ফাতেমাতুজ জোহরা মিউট করে রাখেন। 95. He would have gone to England. He would have gone to স্যার আমার একটু প্রবলেম হয়েছিল স্যার, নেটের প্রবলেম হয়েছিল স্যার। 51 আর 52 নাম্বারটা একটু বলবেন যদি বলা না হয়ে থাকে স্যার। আচ্ছা যাচ্ছি, হ্যাঁ। If দেখেন 95, he would have gone to England, that condition আছে। স্যার 51 52 স্যার, আমার নেটের সমস্যা ছিল স্যার। 80 If his visa had been issued, তার ভিসা যদি ইস্যু করা হতো, থার্ড কন্ডিশন, তবে প্যাসিভ সেন্স, থার্ড কন্ডিশন প্যাসিভ সেন্স, এই কারণে had been issued হয়েছে। 51 52 তে যাচ্ছি, হ্যাঁ। 51 52 গাজীপুর is said, বলেছি গাজীপুর is said to have spread Islam in বাগেরহাট, বাংলাদেশ। গাজীপুর বাংলাদেশের বাগেরহাটে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। অর্থাৎ ইসলাম প্রচার করার কাজটা গাজীপুর নিজে করেছেন। সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ, নিজেই প্রচার করেছেন, এজন্য টু হ্যাভ স্পিড। আর পরে 52টা হলো প্যাসিভ। দ্য মস্ক ইজ সেইড টু হ্যাভ বিন বিল্ড ডিউরিং দ্য টেনিউর অফ দ্য মুঘলস, মসজিদটি মুঘল আমলে নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। নির্মাণ করা হয়েছে অন্যের দ্বারা, এটা হলো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ। দ্য মস্ক ইজ সেইড টু হ্যাভ বিন বিল্ড ডিউরিং দ্য টেনিউর অফ দ্য মুঘলস। আর কোনো কোয়েরি আছে? স্যার 55 56টা যদি আরেকবার বলতেন, এই দুটো আমি স্কিপ করে গেছি। 55 নিশাত ফেল অ্যাসলিপ রিডিং অ্যান ইন্টারেস্টিং নোবেল, একটা মজাদার উপন্যাস পড়তে পড়তে, অবস্থা বুঝাচ্ছে কি অবস্থায় ঘুমিয়ে পড়েছিল, উপন্যাস পড়তে পড়তে অবস্থা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আর ওয়াকিং এ লং ডিস্টেন্স, কয়েক কিলোমিটার অনেক দূর হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, কি অবস্থায় এসেছে, হেঁটে হেঁটে, অবস্থা বুঝাচ্ছে পার্টিসিপল। গুড, তাহলে মোটামুটি ভালোই হয়েছে, তবে আপনাদের অনেক কোশ্চেন ছিল। গুড, এটা ভালো হয়েছে। আমরা ইমেলটা আপনাদেরকে দিব, ইমেলটা পাঠাবো, আর এটা আমাদের ইউটিউব চ্যানেলেও থাকবে, ইউটিউব চ্যানেলেও এটা থাকবে। হ্যাঁ, আপনারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আরিফ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? অপূর্ব করেছেন?
স্যার করি নাই। আচ্ছা স্যার আমার নেটের সমস্যা ছিল স্যার, 51-52টা বলবেন স্যার? বলছি 51-52 বলেছি আপনি ভিডিও দেখে নেবেন। দেখেন ইউটিউব চ্যানেলটা হলো মোস্তফা কামাল স্যার নামে, MOSTAFAKAMAL মোস্তফা কামাল স্যার, এটা আমাদের ইউটিউব চ্যানেল। এখানে যেটা হবে আপনার হলো আমরা এখানে অনেকগুলো ভিডিও দিয়েছি, দেখবেন গুরুত্বপূর্ণ ভিডিও আছে, ওগুলো একটু দেখবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দিয়েছি, ওগুলো খুব ইফেক্টিভ হবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, অন করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, আমরা কোনো ভিডিও দিলে আপনাদের সরাসরি শো করবে। এটা হলো ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সেটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্ল্যানিং হলো, আমি যেটা চিন্তা করছি, আসলে আমি তো আর পড়াবো ধরেন কত বছর, আমার যতটুকু যা জানি এই স্বল্প অভিজ্ঞতায় আমি যা শিখেছি সবকিছুই আমি ইউটিউব চ্যানেলে রেখে যেতে চাই। যারা চ্যানেল দেখে ভিডিও দেখে শিখে ফেলতে পারবে, গুড ফাইন। আর যারা তারপর আমাদের কাছে আসতে পারবে। আচ্ছা আমি যখন থাকবো না, তখন যেন অ্যাটলিস্ট এটুকু থাকে, ভিডিওগুলো থাকে, স্টুডেন্টরা যেন জানতে পারে, শিখতে পারে। এই জন্য আমি যা জানি সবকিছুই ওপেন করে যাব ইউটিউব চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন তাহলে যেটা হচ্ছে, আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। তাহলে আজকে শেষ, আপনাদের ইমেইলে এই ভিডিওটা রেকর্ডেড ভিডিও যাবে, যার যেখানে সমস্যা আছে তারা দেখে নেবেন। যারা পরীক্ষা দেন নাই, দু একজন যারা আছেন তারা পরীক্ষা দিয়ে এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আগামী পরীক্ষা সোমবার 6:30টায়। আমরা নরমালি 10 মিনিট আগেই কোশ্চেন দিয়ে দিব, আবার 7:20-এ আমরা আনসারটা দেব। 7:20-এ আনসারটা দিব, এক্সাক্ট 7:30টায় আপনাদের জুম অ্যাপে সলিউশন শুরু হবে। এক্সাক্ট 7:30টায় আমাদের জুম অ্যাপে সলিউশন শুরু হবে।